নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব মকর রাশি তথা মকর লগ্নের জাতক এবং জাতিকাদের 2026 সালের জানুয়ারি মাসের 1 থেকে 15 তারিখ ঠিক কেমন যাবে, আপনাদের জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে এবং জীবনে কি কি চ্যালেঞ্জ থাকবে, লাভের সম্ভাবনা কোন ক্ষেত্রে রয়েছে, কোন ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলবেন, আপনাদের পারিবারিক জীবন, প্রেম সম্পর্ক, শিক্ষাগত দিক, স্বাস্থ্যক্ষেত্র এবং আপনাদের আর্থিক দিক, এই সমস্ত দিকগুলি আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। তো বন্ধুগণ, মূল আলোচনায় যাব তার আগে আপনি যদি মকর রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন তাহলে ভিডিওটির শুরুতে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখবেন, এতে আপনার আর্থিক সফলতা আরও উন্নত হবে এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর শেয়ার করবেন আপনার নিকটবর্তী মকর রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে। তো বন্ধুগণ, চলুন এবার ভিডিওটির মূল আলোচনায় যাওয়া যাক। বন্ধুগণ, জানুয়ারি মাসের শুরুতে শনি গ্রহ আপনার রাশিতে অবস্থান করবে, যা আপনার স্বভাবজাত শৃঙ্খলা এবং দায়িত্ববোধকে আরও প্রখর করে তুলবে। বৃহস্পতি মিথুন রাশিতে ভ্রমণ করবে, যা আপনার ষষ্ঠভাবে অবস্থান করে স্বাস্থ্য এবং কর্মক্ষেত্রে বিশেষ প্রভাব ফেলবে। মঙ্গল গ্রহ কর্কট রাশিতে বক্রী হয়ে আপনার সপ্তম ভাবে অবস্থান করবে, যা সম্পর্ক এবং অংশীদারিত্বের ক্ষেত্রে বিশেষ সতর্কতার প্রয়োজন নির্দেশ করবে। নববর্ষের প্রথম সপ্তাহে চন্দ্র তুলা এবং বৃশ্চিক রাশিতে ভ্রমণ করবে, যা আপনার কর্মজীবন এবং দীর্ঘমেয়াদী লক্ষ্যের প্রতি মনোযোগ আকর্ষণ করবে। দ্বিতীয় সপ্তাহে পূর্ণিমার সময় চন্দ্র কর্কট রাশিতে থাকবে, যা পারিবারিক এবং ব্যক্তিগত সম্পর্কে আবেগের জোয়ার আনবে। এই গ্রহ অবস্থান আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে বিশেষ প্রভাব ফেলবে এবং আপনাকে সচেতন ও প্রস্তুত থাকতে হবে। বন্ধুগণ, চলুন এবার প্রথমেই জানবো আপনার কর্মজীবন কেমন কাটবে। বন্ধুগণ, জানুয়ারির প্রথম 15 দিন আপনার কর্মজীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। শনির প্রভাবে আপনি আরও পরিশ্রমী এবং দায়িত্বশীল হয়ে উঠবেন। চাকরিজীবীদের জন্য এই সময় নতুন প্রকল্পে নেতৃত্ব দেওয়ার সুযোগ আসতে পারে। আপনার দক্ষতা এবং অভিজ্ঞতা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসবে। 1 থেকে 5 তারিখের মধ্যে কোনো গুরুত্বপূর্ণ মিটিং বা প্রেজেন্টেশনের সুযোগ আসতে পারে, যেখানে আপনার পরিকল্পনা এবং দূরদর্শিতা প্রশংসিত হবে। ব্যবসায়ীদের জন্য এই সময় নতুন বিনিয়োগ এবং সম্প্রসারণের পরিকল্পনা করার উপযুক্ত। তবে 6 থেকে 10 তারিখের মধ্যে কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে সমস্ত বিষয় ভালোভাবে যাচাই করবেন। মঙ্গলের বক্রী গতির কারণে অংশীদারিত্বের ক্ষেত্রে কিছু জটিলতা দেখা দিতে পারে। যদি কোনো নতুন চুক্তি বা চ্যালেঞ্জ সই করার পরিকল্পনা থাকে তাহলে সমস্ত শর্ত স্পষ্টভাবে বুঝে নেবেন। যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তাদের জন্য 11 থেকে 15 তারিখ অনুকূল সময়। এই সময়ে নতুন সুযোগের দরজা খুলতে পারে। ইন্টারভিউতে আপনার আত্মবিশ্বাস এবং অভিজ্ঞতা আপনার অনুকূলে কাজ করবে। তবে সিদ্ধান্ত নেওয়ার আগে পুরনো এবং নতুন চাকরির সমস্ত দিক ভালোভাবে মূল্যায়ন করবেন। সরকারি চাকরিতে থাকা মকর রাশির মানুষদের জন্য এই সময় স্থিতিশীল এবং সন্তোষজনক হবে। আপনার নিয়মানুবর্তিতা এবং কাজের প্রতি নিষ্ঠা আপনাকে সহকর্মীদের মধ্যে সম্মানের স্থানে রাখবে। প্রমোশন বা স্থানান্তরের সম্ভাবনা থাকলে তা আপনার অনুকূলে হবে। এবার জানবো আপনার আর্থিক দিকটি ঠিক কেমন যাবে। বন্ধুগণ, আর্থিক দিক থেকে জানুয়ারির প্রথম 15 দিন মিশ্র ফলাফল নিয়ে আসবে। মাসের শুরুতে আয়ের নতুন উৎস তৈরি হতে পারে। যদি আপনি কোনো পুরনো বিনিয়োগ থেকে রিটার্ন পাওয়ার অপেক্ষায় থাকেন তাহলেও 7 তারিখের মধ্যে সুসংবাদ পাবেন। ব্যাংক লোন বা আর্থিক সহায়তার জন্য আবেদন করে থাকলে তা অনুমোদিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে 8 থেকে 12 তারিখের মধ্যে অপ্রত্যাশিত খরচ দেখা দিতে পারে। বন্ধুগণ, যেহেতু 2026 সাল ভগবান সূর্যের বছর, তাই অবশ্যই আপনারা প্রত্যহ সকাল সকাল সূর্য ওঠার আগে আপনারা উঠবেন এবং সূর্যদেবকে
জল নিবেদন করবেন, 1 ঘটি জল নিবেদন করবেন এবং সূর্যদেবের গায়ত্রী মন্ত্র জপ করবেন। এতে কিন্তু আপনার আর্থিক উন্নতি আরও দ্বিগুণ বাড়বে। শেয়ার বাজার এবং ক্রিপ্টোকারেন্সি বিনিয়োগকারীদের জন্য এই সময় সতর্কতার। বাজারে অস্থিরতা থাকতে পারে এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়া ঝুঁকিপূর্ণ হবে। যদি বিনিয়োগ করতেই চান তাহলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করুন এবং বিশেষজ্ঞের পরামর্শ নিন। সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে এই সময় অনুকূল নয়। যদি জরুরি না হয় তাহলে ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করা ভালো হবে। তবে সম্পত্তি বিষয়ে আইনি কাজকর্ম সম্পন্ন করার জন্য 13 থেকে 15 তারিখ শুভ সময়। ঋণ পরিশোধের ক্ষেত্রে এই সময় অগ্রাধিকার দিন। পুরনো ঋণ কিছু পরিমাণ হলেও পরিশোধ করলে মানসিক স্বস্তি আসবে এবং ভবিষ্যতে আর্থিক পরিকল্পনা করা সহজ হবে। এবার আমরা জানবো আপনাদের প্রেম এবং বৈবাহিক সম্পর্ক ঠিক কেমন যাবে। বন্ধুগণ, প্রেম সম্পর্কের ক্ষেত্রেও জানুয়ারির প্রথম 15 দিন চ্যালেঞ্জিং হতে পারে। মঙ্গল গ্রহের বক্রী গতির কারণে সম্পর্কে কিছু টানাপোড়েন দেখা দিতে পারে এবং বিবাহিত দম্পতিদের মধ্যে ছোটখাটো মতানৈক্য হতে পারে, বিশেষ করে পারিবারিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। ধৈর্য এবং সহনশীলতা এই সময়ে মূল চাবিকাঠি। 5 থেকে 8 তারিখের মধ্যে আপনার জীবনসঙ্গীর সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার সময় বিশেষ সংযমী হবেন। অতীতের কোনো অমীমাংসিত বিষয়ে সামনে আসতে পারে। এগুলি মীমাংসা করার জন্য খোলা মন এবং বোঝাপড়ার মনোভাব প্রয়োজন। একে অপরকে দোষারোপ করা এড়িয়ে চলবেন এবং সমস্যার সমাধানে মনোনিবেশ করবেন। প্রেমিক প্রেমিকাদের জন্য এই সময়ে পরীক্ষার সময়। যদি আপনার সম্পর্ক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত থাকে তাহলে এই চ্যালেঞ্জগুলি অতিক্রম করতে পারেন এবং সম্পর্ক আরও শক্তিশালী হবে। তবে যদি সম্পর্কে ফাটল থাকে তাহলে তা আরও স্পষ্ট হয়ে উঠবে। বিয়ের প্রস্তাব বা বাগদানের পরিকল্পনা থাকলে 15 তারিখের পরে করা ভালো। অবিবাহিত মকর রাশির মানুষদের জন্য নতুন প্রেম খুঁজে পাওয়ার সম্ভাবনা কম। তবে 12 থেকে 15 তারিখের মধ্যে কোনো পুরনো বন্ধুর সঙ্গে সম্পর্ক গভীর হতে পারে। কর্মক্ষেত্রে কারো প্রতি আকর্ষণ অনুভব করতে পারেন, কিন্তু তাড়াহুড়ো করে কোনো প্রকাশ না করাই ভালো। দীর্ঘ দূরত্বের সম্পর্কে থাকা দম্পতিদের জন্য এই সময় যোগাযোগ বজায় রাখা গুরুত্বপূর্ণ। নিয়মিত ফোন কল এবং ভিডিও চ্যাট সম্পর্ককে জীবন্ত রাখবে, তাই অবশ্যই এইগুলি আপনারা ফলো করবেন। যদি সম্ভব হয় 13 থেকে 15 তারিখের মধ্যে একটি দেখা করার পরিকল্পনা করবেন, এতে আপনাদের সম্পর্ক ভালো থাকবে। এবার আমরা জানবো আপনাদের পারিবারিক জীবন কেমন কাটবে। বন্ধুগণ, পারিবারিক জীবনে এই সময় মিশ্র অভিজ্ঞতা থাকবে। পরিবারের বয়স্ক সদস্যদের স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে। বাবা মায়ের সঙ্গে সময় কাটাবেন এবং তাদের পরামর্শ শুনবেন। তাদের অভিজ্ঞতা এই সময়ে আপনার জন্য অত্যন্ত মূল্যবান হবে। সন্তানদের লেখাপড়ায় অগ্রগতি হবে, তবে তাদের ওপর অতিরিক্ত চাপ আপনারা কখনোই দেবেন না। তাদের সঙ্গে সময় কাটাবেন, তাদের মানসিক স্বাস্থ্যের প্রতি যত্নশীল হবেন। 7 থেকে 10 তারিখের মধ্যে সন্তানের স্কুল সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ আলোচনা বা অভিভাবক সবাই উপস্থিত থাকবেন। ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ থাকবে, তবে কোনো আর্থিক লেনদেন এড়িয়ে চলবেন, কারণ তা আপনার সম্পর্ককে পরবর্তীতে টানাপোড়েন সৃষ্টি করতে পারে। পারিবারিক অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করুন এবং সবার সঙ্গে আনন্দময় সময় কাটান। ঘরের পরিবেশ শান্তিপূর্ণ রাখার জন্য ছোটখাটো মতানৈক্য বড় প্রতিক্রিয়া দেখাবেন না। পরিবারের সকল সদস্যদের মতামতকে সম্মান করুন এবং সিদ্ধান্ত নেওয়ার সময় সবাইকে অন্তর্ভুক্ত করুন। এবার জানবো আপনাদের স্বাস্থ্যগত দিক কেমন যাবে। বন্ধুগণ, স্বাস্থ্যের দিক থেকে এই সময়ে সতর্ক থাকা প্রয়োজন। শনির প্রভাবে হাড় এবং জোড়ায় ব্যথা অনুভব করতে পারেন, বিশেষ করে যাদের বয়স 40-এর ওপরে। তাদের হাঁটু এবং কোমরে ব্যথার সমস্যা দেখা দিতে পারে, তাই নিয়মিত হালকা ব্যায়াম এবং যোগাসন এই সমস্যা কমাতে সাহায্য করবে। পাচনতন্ত্রের প্রতি বিশেষ যত্ন নেবেন। বাইরের খাবার এবং তৈলাক্ত খাবার এড়িয়ে চলবেন। বেশি পরিমাণে জলপান করবেন। খাদ্য তালিকায় শাক সবজি ফলমূল রাখবেন। 4 থেকে 8 তারিখের মধ্যে পেটের সমস্যা যেমন অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্য হতে পারে। সময় মতো খাওয়া এবং পর্যাপ্ত ঘুম এই সমস্যা প্রতিরোধ করতে সাহায্য করবে।
মানসিক স্বাস্থ্যের প্রতি বিশেষ গুরুত্ব দেবেন। কর্মজীবনের চাপ এবং পারিবারিক দায়িত্ব মাথায় নিয়ে আপনি মানসিক চাপ অনুভব করতে পারেন। মেডিটেশন এবং প্রাণায়াম মানসিক শান্তি বজায় রাখতে সাহায্য করবে। প্রতিদিন অন্তত 15 মিনিট নিজের জন্য সময় বের করুন। নিজের পছন্দের কিছু করুন। শীতকালে সর্দি কাশির সমস্যা হতে পারে, উষ্ণ কাপড় পরুন এবং ঠান্ডা জল আপনারা এড়িয়ে চলুন। যদি দীর্ঘস্থায়ী কোনো স্বাস্থ্য সমস্যা থাকে তাহলে নিয়মিত ওষুধ সেবন করুন এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলুন। এবার আমরা জানবো আপনাদের শিক্ষাগত দিক কেমন যাবে। বন্ধুগণ, ছাত্রছাত্রীদের জন্য এই সময় অধ্যয়নে মনোযোগ দেওয়া উপযুক্ত। পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকা পরীক্ষার্থীরা এই সময়ে ভালো পড়াশোনা করতে পারবেন। বৃহস্পতির ইতিবাচক প্রভাবে জটিল বিষয়গুলি সহজে বোঝা যাবে। বিশেষ করে গণিত, বিজ্ঞান এবং প্রযুক্তি বিষয়ে দক্ষতা বাড়বে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য 1 থেকে 5 তারিখ খুবই গুরুত্বপূর্ণ। এই সময়ে নতুন টপিক শুরু করার চেয়ে পুরনো টপিকের রিভিশন করা ভালো। মক টেস্ট দিন এবং নিজের দুর্বল দিকগুলি চিহ্নিত করে সেগুলি উন্নত করার চেষ্টা করুন। যদি না পারেন তাহলে অবশ্যই আপনার টিউটর কিংবা আপনার গুরুজন কিংবা আপনার টিচারের সঙ্গে আলোচনা করবেন। উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার পরিকল্পনা থাকলে এই সময় ভিসা এবং ডকুমেন্টেশনের কাজ এগিয়ে নিয়ে যান। 10 থেকে 15 তারিখের মধ্যে বিশ্ববিদ্যালয় থেকে ইতিবাচক সংবাদ আসতে পারে। স্কলারশিপের জন্য আবেদন করে থাকলে তার ফলাফল এই সময়ে জানতে পারবেন। গবেষণা কাজে নিয়োজিত শিক্ষার্থীরা নতুন তথ্য এবং ধারণা পাবেন। আপনার অধ্যাপক বা গাইডের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখবেন এবং তাদের পরামর্শ অনুসরণ করবেন। সামাজিক জীবনে এই সময় তুলনামূলক শান্ত থাকবে। নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, কিন্তু গভীর বন্ধুত্ব গড়ে উঠতে সময় লাগবে। পুরনো বন্ধুদের সঙ্গে যোগাযোগ করবেন এবং তাদের সঙ্গে সময় কাটান। 9 থেকে 12 তারিখের মধ্যে কোনো সামাজিক অনুষ্ঠানে আমন্ত্রণ পেতে পারেন। আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্ক মধুর থাকবে। তবে কোনো বিতর্কিত বিষয়ে মতামত দেওয়ার আগে দুবার ভাবুন। অপ্রয়োজনীয় তর্কে জড়াবেন না এবং অন্যদের মতামতকে সম্মান করবেন। প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবেন। তাদের কোনো সাহায্যের প্রয়োজন হলে এগিয়ে যাবেন। এই সময় আপনার দয়া এবং সহানুভূতি দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি করবে। তো বন্ধুগণ, আমি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং এই সময়ে এই সব কিছু আপনারা যদি মেনে চলেন তাহলে অবশ্যই আপনারা উন্নতি করতে পারবেন। এবং আপনাদের এই সময় কিছু পরামর্শ আমি এবার জানাতে চলেছি। আপনারা এই কাজগুলি করলে কিন্তু জীবনে উন্নতি করতে পারবেন। প্রতি শনিবার আপনারা হনুমান চালিসা পাঠ করবেন। এটি মঙ্গলের নেতিবাচক প্রভাব কমাতে সাহায্য করবে এবং নীল রঙের পোশাক পরিধান করবেন, বিশেষ করে গুরুত্বপূর্ণ মিটিং বা সাক্ষাৎকারের সময়। এটি আপনার উন্নতিতে সাহায্য করবে। এবং প্রতিদিন অবশ্যই সকালে উঠে মেডিটেশন করতে পারেন এবং সূর্যদেবকে 1 ঘটি জল নিবেদন করবেন। তো বন্ধুগণ, আমি আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এরকম কোন রাশির সম্পর্কে জানতে চাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় শ্রী রাধা কৃষ্ণের জয়।